টুকিটাকি রান্নায় আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি এসেছি ডাল পনিরের একটা সুন্দর রেসিপি নিয়ে। তাহলে বন্ধুরা পাশে থাকুন, দেখতে থাকুন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। আজকে আমি বানাবো এই যে মুসুর ডাল দিয়ে পনির, ডাল পনির। তা প্রথমে যে মুসুর ডালটাকে ভালো করে চটকে চটকে ধুয়ে নেব। এই যে আমি ইন্ডাকশানে ডালটাকে সেদ্ধ হতে দিয়ে দেবো। দেখুন ফুটে গেছে, কত ফেনা উঠেছে ডালে। এবার এই ফেনাগুলোকে আমি আস্তে আস্তে করে এরকম করে তুলে ফেলে দেবো। ওদিকে ডালটা সেদ্ধ হতে হতে এখানে আমি পনিরগুলোকে ছোটো ছোটো করে পিস কেটে নেবো। এখানে আমার 300 গ্রাম পনির আছে। আর এখানে আমি আলু দেবো বলে এই আলুগুলোকে ছোটো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে এই ডালের মধ্যে আমি এই ধুয়ে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এবার একটু সেদ্ধ করে নেব। এটা সেদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নেব। এবার কড়াটাকে বসিয়ে দিয়েছি ধুয়ে। এবার এটা গরম হয়ে গেলে তেল দিয়ে পনিরটা ভেজে নেব। পনিরটা ভাজা হয়ে গেছে, এবার পনিরটা তুলে নেব। আর তেল দেবো না, এর মধ্যে আমি এই যে গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। তেজপাতা ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো রসুনটা দিয়ে দেবো। রসুনটার সঙ্গে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি টমেটো দিয়ে দেবো। আর নুন দিয়ে ভালো করে টমেটোটা ভেজে নেব। সঙ্গে রসুন পেঁয়াজ প্রয়োজন মতো পরিমাণ মতো মানে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আদা, জিরে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। এটা সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আদা, লঙ্কা, জিরে সব একসঙ্গে একটা পেস্ট বানিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। প্রচুর বৃষ্টি হচ্ছে, দেখুন বন্ধুরা, প্রচুর বৃষ্টি হচ্ছে। এখানে কত মেঘ ডাকছে। এটা আমি অফিসে রান্না করছি। আমি মুসুর ডাল দিয়ে করছি। কেউ যদি নিরামিষ খেতে চায় তাহলে তারা মুগের ডাল দিয়েও করতে পারবে, কিন্তু খেতে খুব সুন্দর লাগে। এই ডাল পনিরটা আমাদের পোস্ট অফিসে মুড়ি দিয়ে খায়, কিন্তু এটা রুটি, লুচি, পরোটা দিয়ে বন্ধুরা খুব সুন্দর লাগে। মশলাটা কষানো হয়ে এসেছে প্রায়। এবার আমি সেদ্ধ করে রাখা ডাল আলুটা এর মধ্যে দিয়ে দেবো। আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, ডালটা সেদ্ধ হতেই যা টাইম লাগে, খুব চটজলদি হয়ে যায় এটা। এবার আমি আলু আর ডালটাকে এর মধ্যে ঢেলে দেবো। ডালটায় যে ফুট ধরেছে, ভালো করে ফুটে গেলে তার মধ্যে এর মধ্যে আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে ভেজে রাখা পনির। ভালো করে নাড়াচাড়া করে নেব। সব শেষ। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প করে এই যে কিশমিশটা দিলে পরে এর স্বাদটা খুব ভালো হয়। এবার শুধু 2-1 মিনিট ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নেব, কেননা একদম আমার কমপ্লিট হয়ে গেছে। ডাল পনির রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেছে। তা আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। অবশ্যই কমেন্ট করে আমার পাশে থাকবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। এরকম একটু বসা বসা ধরনের করেছি।